আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 21শে ফেব্রুয়ারি, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে এই 21শে ফেব্রুয়ারি এই দিনে পাকিস্তানি সরকার বাংলাদেশের বাংলা ভাষাকে স্বীকৃতি না দেওয়ায়, রাষ্ট্রীয় ভাষা না করায়, বরং উর্দু ভাষা আমাদের দেশের মানুষের উপরে চাপিয়ে দেয়। তখন এই বাংলা ভাষার স্বীকৃতি না দেওয়ার কারণে ঢাকার ছাত্র সমাজ, সাধারণ জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তখন পাকিস্তান সরকার 144 ধারা জারি করে, যে মিছিল করবে ভাষার জন্য মিছিল যাতে না করতে পারে। কিন্তু তাও ছাত্র সমাজ এবং জনগণ মিছিল বের করেছে এবং পুলিশের গুলিতে নিহত হয়েছে। কে কে নিহত হয়েছে মনে আছে? রফিক, জব্বার, আরো অনেক। পৃথিবীর ইতিহাসে এরকম ভাষার জন্য তাজা রক্ত দিয়েছে একমাত্র আমাদের বাংলাদেশের মানুষ। আর এটা হলো এজন্য আমরা আন্দোলনের ভিতরে তাজা রক্ত দেওয়ার ভিতরে ভাষার জন্য বাংলাদেশ তারই উত্তরসূরির মধ্যে অন্যতম। আচ্ছা, এখন 1952 সালে যখন আমাদের দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই দাবি আদায় করে নিয়েছে। কত সালে? 1952 সালে। তাহলে এটা শুধু আমাদের দেশে পালিত হয় না, অনেক শ্রদ্ধা ও মর্যাদায় পৃথিবীর সব দেশে এটা পালিত হয় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকে আমাদের এই মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াত করবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম।